আমরা জানি মৃত ব্যক্তিকে কবরস্থ করলে মুনকার নাকির ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্ন হলো, যারা প্রবাসে মৃত্যুবরণ করেন তাদেরকে কবরস্থ করতে মাঝে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়। সেক্ষেত্রে তাদের সওয়াল জবাব কখন এবং কিভাবে নেওয়া হয়? কবরের সওয়াল জবাব এটা অদৃশ্যের বা আলমুল গায়েবের যে বিষয়গুলো আছে তার মধ্যে একটা। মানুষের চোখের আড়ালের যে জগৎ, যেমন আমরা মহাশূন্যের কথা জানি, যদিও মহাশূন্য এখন মানুষের দৃষ্টির আর আড়ালে বলা যায় না, মানুষ সেই জগৎ সম্পর্কে জানে বা ইলম হাসিল করেছে। যতদিন জানতো না ততদিন পর্যন্ত সেটা মানুষের কাছে কি ছিল? বাহ্যিক এবং আক্ষরিক অর্থে অদৃশ্যের জগৎ ছিল। ঈমানের অধ্যায়ে অদৃশ্যের জগৎ বলতে বোঝানো হয় সেই জগৎকে, যে জগৎ সম্পর্কে মানুষ আসলে জানা মানুষের জন্য সম্ভব না, যেটার ইলম শুধুই আল্লাহ তাআলার কাছে। যেমন জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, কিয়ামত, হাসর, মিজান, কবরের আযাব হোক, কবরের শান্তি হোক, নিয়ামত হোক, এই সব কিছু অদৃশ্যের জগতের বিষয়, যেটা মানুষ দৃশ্যমান করা সম্ভব না। এই জগতের বিষয়গুলো, এর কাইফিয়ত, এর ধরন কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। ঈমানদার সেটাকে পরিপূর্ণভাবে ন্যস্ত করবে কার উপরে? আল্লাহর উপরে। কারণ আমরা যদি বোঝার জন্য বলি, মহাশূন্য সম্পর্কে যতদিন মানুষ জানতো না, যতদিন মানুষ আবিষ্কার করতে পারে নাই, তখনকার কথা বলছি, তখন যদি কেউ বলতে মহাশূন্যে এরকম হয় সেরকম হয়, মানুষ ভেসে থাকে, পড়ে না, মধ্যাকর্ষণ নাই, হান নাই, তান নাই, এটা যদি বলা হতো, যতদিন এই তত্ত্ব আবিষ্কৃত হয়নি ততদিন মানুষকে এটাকে বিশ্বাস করত। বলতে আরে গল্প দেয়, পাগল নাকি। যে ওই জগৎ সম্পর্কে জানে নাই তার কাছে এটা গল্পের মতো এবং ভুয়া বোগাস কথা মনে হবে। মনে করেন বিদ্যুৎ আবিষ্কারের আগে, বিদ্যুৎ যখন পৃথিবীতে আবিষ্কার হয় নাই, সেই সময় যদি কাউকে বলা হতো যে এখানে হাত দিলে এই যে তিন পাখালায়, এই তিন হাতাওয়ালায় ফ্যানটা এটা ঘুরবে, আবার তুমি এখানে হাত দিলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে, এখানে হাত দিলে সব লাইট জ্বলে যাবে, এখানে হাত দিলে সব লাইট বন্ধ হয়ে যাবে, এখানে হাত দিলে বিল্ডিংটা উড়ে যাবে, এটা যদি বলা হতো বিদ্যুৎ আবিষ্কারের আগে কোনো মানুষকে, তাহলে যে বলতো ওই মানুষ তাকে কি বলতো? বলতো বড় ধরনের চাপাবাজ বাবা, এরকম চাপাবাজ দুনিয়াতে আসছে, এখানে হাত লাগলে আবার ওইটা ঘুরবে কেমনে, এখানে হাত লাগলে সব আলো কিভাবে জ্বলবে, হাত লাগলে বোমায় বিল্ডিং উড়ে যাবে, এটা কিভাবে সম্ভব? এই টেকনোলজি যতদিন মানুষ না জানছে ততদিন তার কাছে এটা মনে হয়েছে হাস্যকর, তাই না? কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলে এটা শিফার কাজ দেয়। আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এই কোরআনে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতগুলো মানুষের জন্য কি শিফা, মানুষের ট্রিটমেন্ট এর মধ্যে নিহিত আছে। ট্রিটমেন্টের একটা প্রটোকল আমরা জানি, আর মনে করি এটাই বোধহয় চূড়ান্ত, এটাই বোধহয় ওহির মতো, আর কোনো পথ নাই। ট্রিটমেন্টের আরো বহু পথ আছে। রুকিয়া, এটা ট্রিটমেন্টের একটা পথ, আমরা জানি না। এখন এই যে আমরা ট্যাবলেট খাই আর জ্বর ভালো হয়ে যায় 15-20 মিনিটের মধ্যে, যখন মেডিকেল সায়েন্সের এই উন্নতি অগ্রগতি পৃথিবীতে হয়নি বা আবিষ্কার হয়নি, তখন যদি মানুষকে বলা হতো সাদা এই জিনিসটা পানি দিয়ে খাও, 10 মিনিটের ভিতরে তোমার জ্বর নাই হয়ে যাবে, বিশ্বাস করতো মানুষ? বলতো গল্প তো। ঠিক একইভাবে বিদ্যুৎ আবিষ্কারের আগে মানুষের কাছে এগুলো গল্পের মতো মনে হতো, কারণ তার কাছে এই টেকনোলজি জানা ছিল না। এখন ভয়েস কমান্ডের যুগ আসছে, মানুষ মুখে কোনো কিছু বললে যদি বলা হয় মোবাইল 2 হাত দূরে, হাই শ্রী কলমুক, হাই গুগল কলমুক, হাই গুগল আমাকে এই লোকেশন দাও, সাথে সাথে সে দূরে আছে, সে আমার কথা শুনতেছে, সে মানুষ না, শুনে আবার কাজও করতেছে। ভয়েস কমান্ডে যখন এত কিছু করা সম্ভব, তাহলে কোরআন আয়াত পড়ে ফু দিলে রোগ ভালো হইতে সমস্যা কি? মানুষ যখন কোনো টেকনোলজি না বুঝে তখন তার কাছে এটা হাস্যকর মনে হয়। আমাদের যে সমস্ত নাস্তিক বন্ধুরা বা যে সমস্ত অবিশ্বাসী মানুষেরা, তারা আলমুল গায়েব সম্পর্কে না জানার কারণে তার কাছে মনে হয় আর এগুলা গল্প,
তাদের বিষয়টা অনেকটা এরকম, আন্নাসু আদাউল লিমা জাহিলু, মানুষ যে সম্পর্কে জানে না সে সম্পর্কে সে শত্রুর মতো আচরণ করে, বিরোধিতা করে, কারণ সে জানে না। এজন্য ভাই, কবরের আযাব এবং কবরের নেয়ামত, নেককারদেরকে বারজাখী জীবনে নেয়ামত এবং বদকারদের শাস্তির বিষয়টা কোরআন এবং হাদিসের আলোকে সুপ্রমাণিত। আল্লাহ বলেছেন, ওয়া ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষের মৃত্যুর পর কিয়ামতের পুনরুত্থানের আগ পর্যন্ত যে জগৎটা আছে এটাকে বলা হয়েছে বারজাখ, মানে আড়াল, আবডাল। এই বারজাখী জীবনে কেউ কবরে থাকতে পারে, কেউ মৃত্যুর পর ফ্রিজে থাকতে পারে, কেউ বাঘের পেটে খাদ্য হয়ে যেতে পারে, কেউ আগুনে পড়ে ছাই হয়ে যেতে পারে, কেউ পানিতে ডুবে পচে গলে মাছের পেটে চলে যেতে পারে। যার ধ্বংসাবশেষ যেখানেই যাক না কেন, সেখানে সে অবস্থায় তার বারজাখে, আলমে বারজাখে বা মৃত্যু পরবর্তী জগতে সে প্রবেশ করে গেছে। সেখানে তাকে আল্লাহ তাআলা নেককার হলে নেয়ামত, বদকার হলে শাস্তির ব্যবস্থা করবেন। এখন আপনি বলবেন, বুঝলাম কবরে দিলে সেখানে কবরে মাটির নিচ দিয়ে ফেরেশতারা এসে কিছু একটা করবে টরবে, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ফ্রিজে রেখে দিয়েছে লাশ, এখানে কি করবে? ওই যে টেকনোলজির ব্যাপার একটু আগে বললাম, আপনার কাছে তো টেকনোলজি জানা নাই, যার কারণে আপনি বুঝতেছেন না কিভাবে হবে। অদৃশ্যের জগতে ফেরেশতা আসছে, কি করছে না করছে আপনি দেখছেন, লাশ শুয়ে আছে, লাশের কি হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না, আযাব হচ্ছে নাকি নেয়ামত হচ্ছে। বিভিন্ন বর্ণার আলোকে বোঝা যায় মানুষ মারা যাওয়ার পর, কবরস্থ করার পর, বা কবরস্থ হোক আর না হোক, যে অবস্থায় থাকুক না কেন, তার লাশ বা ধ্বংসাবশেষ, তার দেহে এই পরিমাণ বিশেষ রূহ দেওয়া হয় যে সে নেয়ামত ভোগ করতে পারে বা আযাব ভোগ করতে পারে, বাহির থেকে দেখে কেউ বোঝার কোনো ক্ষমতা থাকে না। আলমুল গায়বের এই বিষয়টাতে আল্লাহর উপরে ন্যস্ত করাটাই হলো শ্রেয়। আমরা জানি না, কোরআন হাদিস যতটুকু জানিয়েছে ততটুকু জানি, এর বাইরে জানি না। অতএব একটা মানুষের মৃত্যুর পর তার লাশ যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সে ফ্রিজে রাখা লাশটা 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, এমনকি সারা জীবন সে মাটির উপর পড়ে আছে, কবরস্থ হলো না, এমনও হতে পারে। যদি এরকমও হয়, এমনকি যদি কাউকে বাঘে খেয়ে তার পেটে চলে যায়, বাঘের শরীরের অংশ হয়ে যায়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ধ্বংসাবশেষ, সেটার মধ্যে আল্লাহ তাআলা তার মানকার নাকিরের সুআল, জান্নাতি হলে নেয়ামতের ব্যবস্থা, জাহান্নামে হলে আযাবের ব্যবস্থা, সেটা আল্লাহ তাআলা করবেন। কিভাবে? আল কাইফিয়াতু গায়রু মালুম, কি পদ্ধতিতে সেটা আমরা জানি না, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু আল্লাহর সব টেকনোলজি, আল্লাহর সব কিছু আমরা উদ্ধার করতে পারি নাই বা পারবো না, এটা সম্ভব না। আল্লামা ইকবাল বলেছেন, जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ, যাকে আমরা বুঝে ফেলছি সব, সে আবার আল্লাহ হলো কিভাবে? আল্লাহ মানেই তো সেই মহান সত্তা যে আমাদের বিবেক বুদ্ধি দিয়ে তাকে পরিপূর্ণভাবে বুঝে রপ্ত করতে পারবো না। যাকে আমার ব্রেইনে ক্যাপচার করে ফেলতে পারছি, তিনি আবার অসীম আল্লাহ কিভাবে? অসীম আল্লাহর মানেই তো হলো যে আল্লাহর অনেক কিছু আমার বুঝে আসবে না। যেমন সায়েন্সের ছাত্র না হলে সায়েন্সের অনেক কিছু তার বুঝে আসে না। মহাকাশে বা মহাশূন্যে কিভাবে আপনার মানুষ ভেসে থাকে, সেখানে কিভাবে আপনার স্টেশন এরকম ঘুরতে থাকে, কিভাবে সেখানে ভাসমান থাকে, আমরা যারা এই সম্পর্কে পড়াশোনা নাই, আমরা জানি না। ঠিক একইভাবে আলমুল গায়ব, অদৃশ্যের জগতের বিষয়গুলো পুরা সৃষ্টি জগতের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ইলমে আছে। যতটুকু আমাদেরকে জানিয়েছেন ততটুকু আমরা জানি, যেটা জানার নাই সেটা আল্লাহর উপর ন্যস্ত করব। কিন্তু ঘটনা মহাসত্য, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই।